মাহফিলে তাফসীর কুরআন, মাহফিলে তাফসীর কুরআন কা নজারা দেখিয়ে মালিকে তানুর মাকাতা, मालिके तो नूर मकाता एक ही रस्मा देखिए। बदर कामिन जी चमत्कार, बदर कामिन जी चमत्कार जिसका उजाला देखिए। महफिल तफसीर कुरआन का नजारा देखिए। नूर कुरआन सूरा सूरा पारा पारा, सूरा सूरा पारा पारा सम निराला देखिए। महफिल तफसीर कुरआन का नजारा देखिए। सम्मानित आजकेर सभार सभापति आगत ओलमाए इकराम, अत्र एलाका थेके छुटे आसा इस्लाम दरदी भाई एवं बंधुरा, बयोज्येष्ठ बाबारा, स्नेहेर कचि छेलेरा, पर्दाय बसे थाका मा एवं बोनेरा, सर्वाग्रे ओई महान स्रष्टार शुक्रिया आदाय करी जेई महान रब्बुल आलामीनेर अशिष कृपाय आमरा गरीब मानुष सारा दिन काजकर्म करे निजेके असुस्थ क्लांत बोध मने ना करे आमरा सुंदर सुंदर बाड़ी, सुंदरी सुंदरी नारी आरामेर घुम हाराम करे खोला आकाशेर नीचे बसे आल्लाह ओ तार रसूलेर विधि विधानेर कथा शुनतेछि। ताई एक बार मोहब्बतेर भालोबासा दिए आमार आल्लाहर शुक्रिया आदाय करे बोली आलহামদুলিল্লাহ। तारपरे परेई आमादेर धर्मेर गुरु, धर्मेर नेता, दो जहानेर नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। आमार भाइरा, आमार बंधुरा, आमी जानी जे এই সব জায়গাতে আমাকে মোটামুটি রাত্রি 10:30 11টার মধ্যে দেওয়া হয়। এটা আমার মনের অনুভব। আর আমাকে 9টার সময় দেওয়া হবে এই খবরটা আমার কাছে 6:30টার পরে পেলাম। যাইবা আমাকে আজকে এবং আগামী কালকে ডেট দুটো ক্যান্সেল করার জন্য বাড়িতে অনেক ঝামেলা। কিচ্ছু বলতে হবে না, যে যেরকম আছে থাকতে দেন, আজ ওগুলা বলার টাইম নাই। আল্লাহ কপালে চোখও দিয়েছে নাকি? আল্লাহ কপালে চোখ দিয়েছে আর মাথার মধ্যে মগজ দিয়েছে। আর বিবেক থেকে যদি বিবেকহীন হয়ে দাঁড়িয়ে থাকে আর কতই বা বলবো, ছাড়েন, কিচ্ছু বলতে হবে না। যে যেমন আছে ওকে ওইভাবেই থাকতে দেন। সেই দিন বুঝবে, সেই দিন বুঝবে। কোন দিন? ওই দিন
আমার বয়স যখন 17 বছর ছিল তখন আমার একটা শিক্ষক আমাকে কিন্তু ডেলি ডেলি রাগে, মনির তুই কিন্তু শয়তানি করছিস, মনির তুই কিন্তু শয়তানি করছিস। 4-5 দিন ধরে কিন্তু আমাকে মেসেজ দিলে, তারপরেও কিন্তু আমি ঠিক হই না। তারপরের দিন তখন 2-4 সাঁটা মেরে দিলে। আমি ধরো ভাগো 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 কি করবো, এমন করে বেড়েছে লাড়তে পারি না। যাই বা হোক, তারপরে তখন ওই মুলবিটাই ফের আর পিঠখান লাড়ে দিলে, পিঠখান লাড়ছে আর কি বলছে জানেন, আজ বুঝবি না বুঝবি কাল, আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি ছাড়বি পারবি গাল। বুঝতে পেরেছ কি বুঝলে? খালি বুঝা হচ্ছে না, না বুঝি হচ্ছে। তো আমার পিঠখানটা আর মুলবি লাড়ছে আর আমাকে বলছে আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি ছাড়বি পারবি গাল। আরে গাধা, আজ যদি কষ্ট করে যদি লেখাপড়া করিস তো কাল তোর কাল তুই একটা ভালো জায়গাতে যেতে পারবি। তুই যদি মাস্টার হয়ে যাস, তুই যদি বড় মৌলবি হয়ে যাস, তুই যদি বড় বক্তা হয়ে যাস, তখন ওই যে তোর ভাই গালা হালুয়া জালুয়া যারা আছে, জালুয়া বুঝেন মানে মাছুয়া, আর হালুয়া মানে হাল বেহে বেড়ায়, ওই যে হালুয়া জালুয়া আছে, ওই তোর কাছে চিকন চিকন বড় বড় দামি দামি লোক দেখা করতে আসবে। আর 4 চাকা খাড়ো করে দেখো যে মনিরুদ্দিনের বাড়ি কুমখানজি, তো ও তখন মানে যে কি লুঙ্গি উল্টা থাকবে, হাতে পায়ে কাদা থাকবে, ও তখন ওই লোকটার কাছে যা চুচুর মুচুর ওটা হার ছোট ভাই, ওটা হার বড় ভাই। ও যে ছোট ভাই আর বড় ভাই যে তোমার পরিচয় দিবে তোর, তো খালি ক্যাচ ম্যাচ করবে। তারপরে ও বড় মুখ করে হার ভাইয়ের কাছে আইসে, হ্যাঁ, তো কত বড় লোক একদম মানে যে কি 4 চাকা নিয়ে আসছে, ও তোকে ক্যাচ ম্যাচ করে ওই লোকটাকে তোর কাছে নিয়ে যাবে। আর ওর ব্যবহার কথাবার্তা তোরকে দুজনার মিল মহব্বত দেখে ও তখন তোর ঘরে ওই যে তোর ঘরে ওই যে বইগালা থাকবে আর লাড়বে আর এরকম করে উল্টাইবে। পড়তে তো জানে না, কোনোদিন তো স্কুলের বারান্দা যায়নি, কোনোদিন তো স্কুলে যায়নি, মক্তবে যায়নি, বইগালা খালি পাতা উল্টা উল্টা দেখবে। তখন ওই আমার সুদে যে দেখা করতে এসছে ও ভাবে যে হয়তো মাস্টারের ভাই কিছু লেখাপড়া আছে, কিন্তু ও পাতা উল্টে বেড়ে। সালা যদি লেখাপড়া করতো তো এরকমই একটা জায়গাতে থাকতো, সেই দিন তুই বুঝবি। ওই জন্য বলছে আজ বুঝবি না বুঝবি কাল, লাড়বি ছাড়বি পারবি গাল। সেদিন তোর মনকে তুই কষ্ট দিবি আর নিজেকে নিজে দুঃখ করবি। হাই রে, যদি সেদিন মা বাপের কথা শুনে, শিক্ষকদের কথা শুনে যদি শিক্ষা অর্জন করতে পারতাম, তবে এমনই মনিরুদ্দিনের মতো একটা জায়গাতে থাকতাম। এই বলে তুই নিজকে নিজ গালি দিবি। লেগেছে তোর লেগে মেরেছি, এই কথাটা তোকে লাইফ টাইম বলতে হবে যে এই মারার কি। তারপরে যে ভাই একদম মানে যে কি ভুণ্ড জুত করে একদিনও পড়া বাদ দিব না। এই যে ভিড়নু তো এখন পর্যন্ত ভিড়ই আছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো এই যারা দাঁড়িয়ে আছে সেদিন বুঝবে কোন দিন, ওই দিন ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। আমি তা ব্যাখ্যা করতে যাচ্ছি না, তবে আমি যেটা বলছিলাম যে আমার আসার লেটটার কারণ হলো যে আজকে এবং আগামীকালকের ডেটটা আমাকে ক্যান্সেল করার জন্য আমাদের গ্রামবাসী, পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোকের সাথে খুব ঝামেলা। কেন, সকাল হলে আমার মেয়ের বিয়ে, তাই বিয়ের কারণে ডেট দুটোকে ক্যান্সেল করতে বলা হয়েছিল। বুঝতে পারলেন? লোকজন সব সেটিং করে ঠিকঠাক করে আসতে মানে যে কি আমার বাড়িতেই 7:30 বেজে গেছে। আর এই যে নতুন রাস্তা তৈরি হয়েছে তো চলে গেছি দোমোহনা, মানে এই যে ফুটটাতে ঢুকতে হবে, ফুটটা ঢুড়ে পাইনি, সোজা চলে গেছি দিয়ে দোমোহনাতে ফের ঘুরে। আর এই যে ফুটটাতে ঢুকলু, সুবহানাল্লাহ, হি জায়গা লাগছে, জায়গা
মাঞ্জা টাঞ্জা কব জ্বালাছিল এটা গেল 2 কিলোমিটার আইনও তো মনে হয় যে কি 500 কিলোমিটার গাড়তে চড়ে এত কষ্ট নাই এত খাতরা রাস্তা ওই যে 34 নম্বর থেকে আপনাকে পাড়া পর্যন্ত আপনারা হয়ে বাস করছেন আমাকে হরিশ্চন্দ্রপুর হলে এমএলএ এর ভোটও বাইকাট করে দেওয়া হতো যাই বা হোক আমি ওই সব কথা বলতে চাই না তবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আব্বা জানের আমার মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে বুঝার জ্ঞান দিয়ে তৈরি করেছেন জোরে বলি আলহামদুলিল্লাহ আমি একটা কথা আপনাদের বলি কি কথা আমি যখন এই পৃথিবীতে আসলাম আপনাদের এই জালসাটায় কিন্তু হেডলাইনে লেখা আছে খুব সুন্দর করে লেখা আছে মাদ্রাসার উন্নতি কল্প তো উন্নতি আপনারা তা বাংলা বুঝেন এতগুলো ব্যাখ্যা করার প্রয়োজন নেই বা প্রয়োজন পড়বেও না তবে এটি একটি মাদ্রাসার উন্নতি কল্পে শিক্ষা এমনই কি জিনিস শিক্ষা কাকেই বলে শিক্ষার মূল্যটাই কি আপনারা তো প্রথমে একটু ইঙ্গিত আপনাদের দিয়েই দিলাম শিক্ষা কারে বলে তো আমি যখন এই দুনিয়াতে আসলাম তখন তো যখন জ্ঞান হয়নি তখন কতজন কত কি বলেছে ও তো জানি না যখন বয়সটা 10 থেকে 11 বছর তো বাড়ির আশেপাশে কোনো কুটুম সদর বেড়াইতে আসলে ওরা কইত যে কি ওই বাড়িতে বেলে একটা এরকম চ্যাংড়া আছে যত দেখে আসি ঘটনা কিন্তু এরকমই তো ওই দেখতে আইসা তখন আহারে সুবহানাল্লাহ তুমি কেমন বানালছো ও যত যা শুকরিয়া আদায় করলে যা করলে আল্লাহর প্রশংসা করলে শুকরিয়া আদায় করলে তারপরে তখন ওকে কইছে বুবু ছেলেটার জিনগেনি বেকার কি বলছে এই হাসলেই কিন্তু একদম পিছনে উঠে বেড়াবো মারাত্মক কথা চলছে কথা শুনছো না বুঝছো কথা কিন্তু খুব খতরনাক কথা চলছে কথা শুনতে হবে না কথা বুঝতে হবে শুনে খালি হ হ করলে হবে না কথা বুঝতে হবে কথাটা হচ্ছে কি কথা কিন্তু খুব মারাত্মক কথা হচ্ছে খালি একটু ধ্যান দিয়ে শুনে যান শুধু একটু লক্ষ্য করে শুনে যান শুধু কথাগুলি শোনার পরে পরে বুঝে যান আপনার চোখ দিয়ে পানি এমনিতেই বেরিয়ে আসবে খালি দেখলে হবে না শুনলে হবে না বুঝতে হবে তো ছেলেটার জিন্দেগি বেকার বলে কেন এরকম ছেলে হাঁটতে পারে না চড়তে পারে না